সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। Good to see you all, albeit via the medium of technology. আর আমাদের যে টেকনোলজি আছে তার মধ্য দিয়ে আপনাদের সবাইকে দেখতে পেয়ে এটা খুবই ভালো লাগছে। And it's a privilege for me to be speaking to you this evening from Bangalore, all the way from here. আর আজকের সন্ধ্যাবেলায় ব্যাঙ্গালোর থেকে আপনাদের মাঝে কথা বলতে পারছি বলে এটাও একটা ভালো বিষয়। I have never been to West Bengal, so in God's sovereignty and in God's own time, I might come there. এই পর্যন্ত আমি তো পশ্চিমবঙ্গ কখনো পরিদর্শন করিনি, কিন্তু ঈশ্বরের ইচ্ছা হলে হয়তো আমি কখনো আসবো। But I've heard a lot about what's happening in the state and how the Lord has been working in the midst of you and all of that, and it's heartwarming to hear about all those things. আর এটা সত্যি আমাকে খুবই আনন্দিত করে এবং আমাকে উষ্ণ করে যখন আমি শুনেছি যে পশ্চিম বাংলাতে আপনাদেরকে কিভাবে ঈশ্বর ব্যবহার করছেন এবং পশ্চিম বাংলায় কিভাবে ঈশ্বরের কাজ হয়ে যাচ্ছে। My name is Revant, as was announced earlier. যেমন ভাবে আমার নাম বলা হয়েছে, আমি হচ্ছে রেভেন্ট। And I am a commended brother and worker. আর আমি একজন প্রশংসাপ্রাপ্ত একজন কার্যকারী। And I worship in a church called Calvary Bible Fellowship in Bangalore. ব্যাঙ্গালোরে আমি ক্যালভারি বাইবেল ফেলোশিপের সাথে আছি। And I'm also heading an academy called Truth and Life Academy, where we offer training to Christians and evangelists and elders and all such people, whoever is interested in studying God's word. এবং ট্রুথ বাইবেল একাডেমিতেও আমি সেখানে শিক্ষা দিয়ে থাকি এবং যেখানে সমস্ত ঈশ্বরের দাসেরা আসেন এবং ঈশ্বরের বিভিন্ন দাসেরা সেখানে শিক্ষা লাভ করেন। And my wife is Angela. আমার স্ত্রী অ্যাঞ্জেলা। I have a son, his name is Asher. এবং আমার একটা পুত্র রয়েছে, তার নাম হার্শেল। And we are expecting our second one in the next couple of months. এবং আগামী কয়েক মাসের মধ্যে আমরা দ্বিতীয় সন্তানের জন্য আশা করছি। All right, so we live in Bangalore once again, and I'm speaking to you from Bangalore. আরেকবার আমি আপনাকে বলতে চাই, আমি বর্তমানে ব্যাঙ্গালোরে আছি এবং ব্যাঙ্গালোর থেকেই আমি আপনাদের সাথে কথা বলছি। So we don't have much time, so let's get straight into the word. যদিও আমাদের কাছে যথেষ্ট সময় নেই, আসুন আমরা সরাসরি ভাবে ঈশ্বরের বাক্যে আমরা চলে যাই। I will share my screen with you, and please follow along as we go step by step. আর আমি স্ক্রিনে আমি আমার বিষয়গুলিকে তুলে ধরবো এবং ধীরে ধীরে আমরা সবাই সেটাকে সেইভাবে আমরা এগিয়ে যাব। Okay, give me just a moment, please, before I share my screen. আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করার জন্য আমাকে একটু সময় দেওয়া হোক। Give me just a moment. একটু সময় নেই। Brother, how long do I have? When do I end? You can take 8-10. Okay. All right. Okay, let me share the screen right now. All right, so can you all see my screen? সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, we are able to see. All right, okay, great. So this evening, we're going to be looking at the kind of person or the kind of life God uses. আজকে সন্ধ্যাবেলায় আমরা যে বিষয় দেখব সেটা হচ্ছে কি ধরনের জীবন বা কি ধরনের ব্যক্তিকে ঈশ্বর তিনি ব্যবহার করেন। There was a company by the name of Unisys. একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে ইউনিসিস। And a former chairman of Unisys was a man by the name of Michael Blumenthal. আর সেই কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন মিস্টার মাইকেল। So Michael Blumenthal once talked about
the mistakes he made in hiring people for top positions in his company. আর তার কোম্পানিতে যে সমস্ত লোককে তিনি ভাড়া করে নিয়ে আসতেন সেই সম্বন্ধে তার সিদ্ধান্ত কিছু ক্ষেত্রে যে ভুল ছিল সেটা তিনি চিন্তা করলেন। He says, I've made a lot of mistakes in hiring people for top positions in the company. আর কোম্পানির মধ্যে যারা উচ্চ কার্যালয়ে বা উচ্চ ব্যক্তিগণ আছেন যাদেরকে আমি ভাড়া করে নিয়ে এসেছি বা যাদেরকে আমি কাজে লাগিয়েছি সেটা আমি ভুল করেছি। There are certain things that you need to look at when you're hiring a person. আর যখন কোনো লোককে কাজে লাগাবার জন্য যাদেরকে নিয়ে আসা হয় আর তখন কয়েকটা বিষয় আমাদের চিন্তা করা দরকার। You have to try to make sure that they have a clear sense of what is right and what is wrong, he said. আর তিনি এই কথা বললেন যখন কোনো ব্যক্তিকে আমরা কাজের মধ্যে নিযুক্ত করি আর সেই সময় আমাদের কি সঠিক নয় সেই সম্বন্ধে আমাদের পরিষ্কার একটা ধারণা থাকা উচিত। You have to make sure that the person you're hiring has a willingness to be truthful. আর যে ব্যক্তিকে আপনি আপনার কাজের জন্য নিয়ে আসছেন সেই ব্যক্তি যেন সত্যবান হয়। You have to make sure that the person you're hiring has the courage to say what they think is right when it is right. আর যে ব্যক্তি যাকে কাজে লাগাচ্ছেন তার মধ্যে যেন এই স্বভাবটা পাওয়া যায় যে এবং সৎ সাহস যেন থাকে যে বিষয়ে সে কাজ করছে সেটা যে ঠিককে ঠিক বলা বা নাকে না বলা। And he said, I was often too impressed by intelligence and knowledge of an individual and did not pay enough attention to the question of how honest this person is. আর তিনি এই কথা বললেন যে আমি সবসময় সেই ব্যক্তিগুলির সম্বন্ধে চিন্তা করেছি যে সে কতটা বুদ্ধিমান, সে কতটা দক্ষতাপূর্ণ, কিন্তু আমি কখনোই চিন্তা করিনি যে সে ব্যক্তিরা সৎ কিনা। So he said, I've looked at his knowledge and intelligence, but often I've not paid close attention to how honest or how courageous and how good a person really was. আর আমি সবসময় এই জন্য চিন্তা করেছি যে এই ব্যক্তিটা কতটা বুদ্ধিমান, তার জ্ঞান কত, তার দক্ষতা কত, কিন্তু আমি কখনো সেই বিষয়ে আমি চিন্তা করিনি যে এই ব্যক্তিটা তার যোগ্যতা বা সেই ব্যক্তি তিনি বিশ্বস্ত কিনা বা তার সাহস আছে কিনা এবং তিনি সত্যবান কিনা। All of us have been called to minister by the Lord in some capacity or another. আর আমাদের প্রত্যেকজনকে আমাদের সীমিত দক্ষতা অনুসারে ঈশ্বর তিনি তার পরিচর্যায় আমাদের আহ্বান করেছেন। But have you ever thought about this? কিন্তু কখনই কি আপনি এই বিষয়ে চিন্তা করেছেন what kind of a life do you and I need to live for the Lord to use you and me? কি ধরনের আপনার এবং আমার জীবন থাকা দরকার যে জীবনকে ঈশ্বর তিনি ব্যবহার করবেন? What kind of a person should you be for the Lord to use you? আপনি কি ধরনের ব্যক্তি হবেন যাকে ঈশ্বর কিনা ব্যবহার করবেন? Probably there are some of you who are desiring to be used by the Lord in an enormous way. আর কেউ কেউ হয়তো আপনাদের মধ্যে এরকম একটা চাহিদা আছে বা এরকম একটা ইচ্ছা আছে যে আমরা খুব স্বাভাবিকভাবে ঈশ্বরের দ্বারা আমি ব্যবহার হব। Maybe you want to be a godly elder and shepherd the flock of God. আর হতে পারে ঈশ্বরের ক্ষেত্রে ঈশ্বরের পালদের মধ্যে আপনি একজন অন্যতম ঈশ্বর ভক্ত। Maybe you want to be an evangelist who will make a difference to the kingdom of God. আর হতে পারে একজন সুসমাচার প্রচারক যিনি ঈশ্বরের রাজ্যের জন্য আপনার হয়তো একটা আলাদা ভূমিকা থাকবে। Perhaps you desire to be a Bible teacher who people will listen to because you bring gems out of God's word. আর হতে পারে আপনি একজন বাইবেল শিক্ষক যে বাইবেল শিক্ষার ধারাতে অনেককে আপনি ঈশ্বরের দিকে আকর্ষিত করছেন, শিক্ষা দিচ্ছেন। Or perhaps you just want to be faithful in the capacity that God has given you. আর এরকম হতে পারে যে হ্যাঁ আপনার মধ্যে যা কিছু রয়েছে তার মধ্যে আপনার যথেষ্ট, আপনি এর মধ্যে যোগ্য ব্যক্তি। These are all great desires. Pardon? These are all great desires. আর এগুলোই হচ্ছে আমাদের অন্তরের মধ্যে এক একটা চাহিদা। But do you know there are qualifications to be used by the Lord? কিন্তু আপনি জানেন কি যে কয়েকটা গুণমান যেগুলোকে ঈশ্বর তিনি চান ব্যবহার করবার জন্য? So we need to ask some serious questions this evening. আজকে সন্ধ্যাবেলায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের করতে হবে। What are the qualifications I need to have to be used by the Lord to bless others? কি কি যোগ্যতা আমাদের থাকা উচিত ঈশ্বরের পরিচর্যার জন্য যেন ঈশ্বর আমাদের দ্বারাতে অন্যকে আশীর্বাদ করেন?
Or অথবা what kind of life should I live for the Lord to use me in his service? বা কি ধরনের আমাদের জীবন থাকবে যে ঈশ্বর তিনি তার পরিচর্যায় ব্যবহার করবেন? Thankfully, all these questions have been answered very well by the Apostle Paul. আর ধন্যবাদ পূর্বক প্রেরিত পৌল তিনি এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। In his second letter to Timothy, Paul is writing to his co-worker to stand strong in the face of opposition from false teachers. আর এখানে প্রেরিত পৌল তিনি তার যে অনুগামী ছিলেন তাদেরকে তিনি সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন যেন সময় হচ্ছে কি হ্যালো Yes. তিনি শিক্ষা দিচ্ছেন যেন তারা এই ভ্রান্ত শিক্ষকদের থেকে সাবধান হয়। Now, Paul had left Timothy in charge of the church at Ephesus. আর প্রেরিত পৌল তিনি তিমোথীকে এফেসীয় মণ্ডলীতে তিনি ব্যবহার করেছেন। And he gave him instructions to deal with the heretics or the false teachers who had become leaders in the church. আর তিনি তাকে বললেন যে মণ্ডলীতে সেই সমস্ত ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধে সাবধান হও যারা মণ্ডলীর মধ্যে ভুল শিক্ষা দিচ্ছে। Now, Paul was in prison, suffering in chains in a cold dungeon, and he was going to be executed soon. আর প্রেরিত পৌল তিনি জেলখানায় বন্দী আছেন, তিনি সেই ডাঞ্জনে আছেন যেখানে তাই খুব জলদির মধ্যে তার মস্তক ছেদন করা হবে। So he's writing to Timothy to encourage Timothy to be strong in the face of the difficult times to come. আর তখন তিনি তিমোথীকে উৎসাহ দিচ্ছেন যে কঠিন সময় আসছে, সেই সময়ের জন্য তোমাকে সাহস প্রাপ্ত হতে হবে, বলবান হতে হবে। Paul wants him to know that God can use him if he will make himself available to God. আর প্রেরিত পৌল তিমোথীকে জানাচ্ছেন সে যদি ঈশ্বরের জন্য প্রস্তুত থাকে, ঈশ্বরের জন্য তিনি যদি উপলব্ধি থাকেন, তাহলে ঈশ্বর তিনি তাকে ব্যবহার করবেন। Now, some of us want to be admired for what we do rather than what we are. অনেক সময় আমরা কি আছি সেটাকে ভুলে যাই, কিন্তু যে কাজ করি তার ভিত্তিতে অনেক সময় নিজেদেরকে আমরা তুলে ধরি। But Paul is telling Timothy that character is of utmost importance in the Christian ministry. কিন্তু প্রেরিত পৌল তিনি তিমোথীকে বলছেন খ্রিস্টের পরিচর্যায় চরিত্র হচ্ছে অনেক মূল্যবান বিষয়। What we are is of supreme importance. এবং আমরা কি সেটা হচ্ছে একটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। So Paul here instructs Timothy on how to be an instrument that God will use for his glory. আর তাই পৌল তিনি তিমোথীকে বলছেন যে কি ধরনের একটা তোমাকে পাত্র হতে হবে যেটাকে ঈশ্বর তিনি ব্যবহার করবেন। So today's passage will reveal to us two things that you and I must do to be the kind of person that God uses to bless others. আর এখানে আমরা দুটি বিষয় দেখব আজকে সন্ধ্যাবেলায়, যে আমাদের কি ধরনের ব্যক্তি বিশেষ হতে হবে যে আমাদের দ্বারাতে ঈশ্বর তিনি অপরকে অন্যজনকে আশীর্বাদ করবেন। Two things that you and I must do to be the kind of person that God uses to bless others. দুইটি কাজ আপনাকে এবং আমাকে করতে হবে এবং আমরা সেই ব্যক্তিতে পরিণত হব যার দ্বারা ঈশ্বর তিনি অপরকে আশীর্বাদ করবেন। Paul discussed these two features in 2 Timothy chapter 2 verses 20 through 26. আর প্রেরিত পৌল তিনি এই দুটি বিষয়ের উপরে কথা বলেছেন দ্বিতীয় তিমোথেও তার 2 অধ্যায় 20 থেকে 26 পদের মধ্যে। So 2 Timothy chapter 2 verses 20 through 26. আর দ্বিতীয় তিমোথী তার 2 অধ্যায় 20 থেকে 26 পদ। Let's look at the first thing. প্রথম বিষয়টা আমরা আসুন দেখি। Paul says the first thing is you must get rid of anything dishonorable in your life. আর প্রথম বিষয় প্রেরিত পৌল তিনি জানাচ্ছেন যে তোমার জীবনে যেটা অসম্মানীয় বিষয় সেখান থেকে তুমি বেরিয়ে এসো। You and I must cleanse ourselves of all that is dishonorable in our lives. আপনি এবং আমরা যেন নিজেদেরকে সেইভাবে পবিত্র করি যেগুলো আমাদের জীবনকে অসমাদর করে, অনাদর করে। This can be seen in verses 20 and 21. আর 20-21 পদে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারি। And Paul explains this by saying two things about it. আর প্রেরিত পৌল এখানে দুইটি বিষয় তিনি তুলে ধরেছেন। First, he says there are different vessels used for different purposes.
আর প্রথমত তিনি বলছেন যে ভিন্ন ভিন্ন পাত্র বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। Can you read verse 20, please? 20 পদ আমি আপনাদের হয়ে পাঠ করি। কিন্তু কোন বৃহৎ বাটিতে কেবল স্বর্ণের ও রৌপ্যের পাত্র নয়, কাষ্ঠের ও মৃত্তিকার পাত্রও থাকে, তাহার কতগুলি সমাদরের, কতকগুলি অনাদরের পাত্র। So the imagery that Paul is using here is of a large house. আর এইখানে যে একটা কাল্পনিক চিন্তায় তিনি বলছেন একটা বৃহৎ একটা ঘর। It is not an ordinary house. এটা একটা সাধারণ ঘর নয়। You could even translate that as a great house. আর এইটাকে এইভাবে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা বৃহৎ একটা ঘর। Now there are gold and silver vessels, which means the house belongs to a wealthy owner. আর যেখানে বলছেন স্বর্ণ এবং রৌপ্যের পাত্র আছে, এর অর্থ হচ্ছে সেই পরিবার হচ্ছে একটা অনেক বড় ধনবান বা ধনী পরিবার। Now from the context, the description shows that it is a house that stands for the church. আর যে কনটেক্সটে এখানে বলা হচ্ছে সেটা বলা হচ্ছে এটাকে ঈশ্বরের মণ্ডলী। Paul is saying that the church has a mixed group of people. পৌল তিনি বলছেন যে মণ্ডলীর মধ্যে যে মিশ্রিত লোকেরা রয়েছে। There are vessels of gold and silver, সেখানে স্বর্ণ এবং রৌপ্যের পাত্র আছে, as well as vessels of wood and clay. এমনকি কাঠের এবং মৃত্তিকারও পাত্র রয়েছে। If you remember in 1 Timothy 3:15, Paul depicted the church as a household. আর যদি প্রথম তিমথিও 3:15 পদে আপনি যদি মনে করতে পারেন তাহলে সেখানে তিনি বলছেন আমি ঈশ্বরের পরিবারের জন্য বলছি, ঈশ্বরের বাটিকে আমি বলছি। So the church is a community in which all members have various responsibilities. আর তাই ঈশ্বরের গৃহ হচ্ছে সেই পরিবার যেখানে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন দায়িত্ব রয়েছে। So in this passage, the image is of the building in which the members of the household dwell. আর এখানে যে বিষয় আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে একটা গৃহে, ঈশ্বরের বৃহৎ গৃহে যেখানে আমাদের দায়িত্বের কথা বলা হচ্ছে। Now Paul wants to describe the articles within the church or the building. আর প্রেরিত পৌল তিনি এই মণ্ডলী বা এই বিল্ডিং এ বা গৃহের বিষয়ে তিনি কয়েকটি কথা তুলে ধরেছেন। And Paul is saying not only there are vessels of gold and silver, but also wood and clay. তিনি বলছেন না শুধু সেই গৃহের মধ্যে স্বর্ণ এবং রৌপ্যের পাত্র আছে, কিন্তু সেখানে কাষ্ঠের এবং মৃত্তিকারও রয়েছে। Now let me make a couple of observations here. এখানে একটু আরো নিকটের একটু আমরা আলোচনা করি। First thing is the household articles are distinguished on the basis of the material they're made of. আর যে সমস্ত আপনার উপাদানগুলোকে ব্যবহার করা হয়েছে, ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হয়েছে, তার উপরে এই গৃহকে তিনি পরিমাপ করছেন। The second thing is that there is a distinction based on purpose as well. আর সেইখানে তিনি কিছু পার্থক্য, বিভিন্নতা তিনি দেখাচ্ছেন যে কার্যের বা উদ্দেশ্যের উপরে। Some are used for honorable purposes, some are used for dishonorable purposes. উদ্দেশ্য হচ্ছে কেউ কেউ সমাদরের জন্য ব্যবহার হয়, কেউ কেউ অনাদরের জন্য ব্যবহার হয়। So Paul is saying that in every large house there are bowls and plates used for different purposes. আর তাই প্রেরিত পৌল তিনি বলছেন যে বৃহৎ যে গৃহ সেই গৃহের মধ্যে সেখানে সমাদরের পাত্র আছে এবং অনাদরের পাত্রও আছে। For example, most people have good dinner sets that they bring out for special occasions. আর উদাহরণস্বরূপ বলতে পারা যায় কিছু কিছু গৃহের মধ্যে খুব ভালো ভালো ডিনার সেট আছে, বিভিন্ন পার্টি পর্বে সেগুলোকে বের করে আনা হয়। Then there's an ordinary dinnerware that we use on a daily basis. আর সেখানে সেই বাড়িতে এমন কিছু কিছু আসবাব বা বাসনপত্র রয়েছে যেগুলোকে আমরা রোজ ব্যবহার করে থাকি। And most people have garbage cans that are kept hidden from people's view. আর কিছু কিছু এরকম আপনার বাড়ির ময়লা আবর্জনা রাখবার জন্য গার্বেজ যে একটা জায়গা থাকে সেটাকে লোকেদের দৃষ্টি থেকে একটু লুকিয়ে রাখা হয়। What is Paul's point here? প্রেরিত পৌল তিনি এখানে কি বলতে চাইছেন? He is saying that within the church, different people have different purposes or potentials. আর এর অর্থ তিনি বলছেন যে মণ্ডলীর মধ্যে বিভিন্ন লোকেদের বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন তাদের উদ্দেশ্য রয়েছে। There are some in the church who are truly born again. মণ্ডলীতে যারা সত্যই পরিত্রাণ প্রাপ্তরা রয়েছে। Then there are
like false teachers. In the book of Timothy, there is Hymenaeus and Philetus, who are not born again, probably. আর তিনি বলছেন যে মণ্ডলীর মধ্যে এরকমও কিছু অবিশ্বাসী লোকেরা আছে যারা পরিত্রাণ প্রাপ্ত নয় They are vessels for dishonor. এবং এই যে দুইজন ব্যক্তি যারা সত্যই অনাদরের পাত্র Paul is saying that no one should be a vessel for dishonor. আর প্রেরিত পৌল বলছেন এমন কোন পাত্র যেন না থাকে মণ্ডলীতে যেটা অনাদরের হয় Second thing, দ্বিতীয়ত Paul says the Lord will set apart for himself anyone who lives a clean life. আর তিনি বলছেন যদি কেউ সূচি পবিত্র জীবনযাপন করবে তাহলে ঈশ্বর তিনি তাকে তার কার্যের জন্য পৃথক করবেন Can you read verse 21, please? 21 পদ আমরা পাঠ করি অতএব যদি কেউ আপনাকে এই সকল হইতে সূচি করে তবে সে সমাদরের পাত্র পবিত্রীকৃত কর্তার কার্যের উপযোগী সমস্ত সৎ ক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে Okay, so Paul first gave the image of a household. প্রেরিত পৌল প্রথমত গিয়ে একটা গৃহের বৃহৎ গৃহের যে একটা ছবি তিনি তুলে ধরেছেন And now he's opening that up into a general invitation that we need to respond to. আর তারপর তিনি একটা আমন্ত্রণ জানিয়েছেন যে আমন্ত্রণে আমাদের সাড়া দিতে হবে He's saying if anyone cleanses himself from what is dishonorable, he will be a vessel for honorable use. বলছেন যদি কেউ নিজেকে অসুচিত থেকে যদি বেরিয়ে আসতে পারে বা নিজেকে যদি সূচি করে তবে ঈশ্বর তিনি তাকে সমাদরের পাত্র করবেন এবং ব্যবহার করবেন Paul is presenting us with a choice here. আর প্রেরিত পৌল তিনি এখানে আমাদেরকে একটা চয়েস দিয়েছেন আমরা এটা করতেও পারি নাও পারি Do you want to be a gold or a silver vessel used for honor? আপনি কি স্বর্ণের এবং রৌপ্যের একটা পাত্র হতে চান যেটা সম্মানের Or will you be a cheap clay pot used for dishonor? নাকি সেই পাত্র মৃত্তিকার পাত্র হবে কতগুলি যেটা হচ্ছে অনাদরের You can change, but the change must start in your own heart. এটা পরিবর্তন করতে পারেন কিন্তু এই পরিবর্তনটা আপনার অন্তরের থেকে শুরু হবে You will never change until you want to change. আর আপনি তখন পর্যন্ত এটাকে পরিবর্তন করতে পারেন না যতক্ষণ না আপনি নিজের থেকে এটাকে পরিবর্তন করতে চান Now, Paul here is emphasizing on our responsibility to cleanse ourselves from the defilement of sin. আর প্রেরিত পৌল তিনি এখানে বলছেন যে এটা হচ্ছে আমাদের দায়িত্ব যেন সেই সমস্ত পাপ থেকে আমরা নিজেকে শুচি করে রাখি Now, suppose you invite some friends over for dinner. আর ধরুন কেউ আপনাকে একটা রাত্রি আহারের জন্য নিমন্ত্রণ দিয়েছে You won't serve them food from the garbage can, will you? আর আপনি তো অবশ্যই কাউকে ডেকে কখনোই তো আপনি সেই নোংরা জায়গাতেই খাবারগুলো পরিবেশন করবেন না তাই নয় কি If you do, that will be the end of your friendship. আর আপনি যদি সেটা করতে চান তবে সেটাই হবে আপনার বন্ধুত্বের শেষ দিন Garbage cans are used for storing waste that you intend to throw out. আর একটা গার্বেজের যে পাত্র সেটা এই জন্য ব্যবহার হয় যে সেখানে সমস্ত রকমের ময়লাগুলো রাখা হবে যেটাকে বাইরে ফেলে দেওয়া যাবে But you serve dinner using a nice dinnerware. কিন্তু যখন কাউকে ডাকেন তখন আপনি নৈশভোজী যখন আমন্ত্রণ জানাচ্ছেন তখন আপনি সুন্দর সুন্দর পাত্রগুলোকে রাখছেন এবং তাতে আপনি খাবার পরিবেশন করছেন It's the same thing with the Lord as well. আর ঠিক একই রকম ভাবে প্রভুর ক্ষেত্রেও সেটাই There are gold and silver Christians who, because of their character, are used by the Lord. আর সেখানে কিছু স্বর্ণ এবং রৌপ্যের কিছু বিশ্বাসীরা রয়েছে যাদেরকে প্রভু তিনি ব্যবহার করছেন They are men and women who take their integrity and faith very seriously. আর সেখানে কিছু পুরুষ এবং নারী আছে যারা তাদের বিশ্বাসের এবং তাদের যে ইন্টিগ্রিটি তাদের যে সততা সেটাকে তারা খুবই গম্ভীরভাবে নেয় They walk in the Spirit. তারা আত্মায় চলে They demonstrate the character of Christ in all that they do. আর তারা যে কাজগুলোই করে তার মধ্যে দিয়ে খ্রিস্ট যিশুকে তারা প্রকাশ করে থাকেন And then there are also wood and clay Christians who lack that character, and therefore they are not used by the Lord. আর এমনকি মণ্ডলীতে কিছু কাষ্ঠ এবং মৃত্তিকার পাত্রও আছে বিশ্বাসীরা আছে যাদেরকে ঈশ্বর তিনি ব্যবহার করছেন না They are not fit for noble purposes. আর তারা বিশেষ একটা মানে সম্মানের কার্যের জন্য তারা ব্যবহৃত হন না They are not useful to the master. তারা প্রভুর কার্যের উপযোগী নন You may be angry.
আপনি হয়তো ক্রোধ করতে পারেন, রাগ করতে পারেন, but you don't have to stay angry. কিন্তু সেই রাগ যেন আপনি ধরে না রাখেন। You may have the problem of criticizing people, এটা সমস্যা হতে পারে যে লোকদের সম্বন্ধে আপনি ক্রিটিসাইজ করছেন, but you don't have to do that. কিন্তু আপনাকে সেটা করা উচিত নয়। You may have a bad temper, হতে পারে আপনার খুব তাড়াতাড়ির মধ্যে আপনি রেগে যান, but you don't have to stay that way. কিন্তু সেইভাবে আপনার প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। The good news is no one needs to stay the way they are right now. আর যে শুভ সমাচারটা হচ্ছে যে পরিস্থিতিতে আপনারা বর্তমানে আছেন এই অবস্থায় থাকা উচিত নয়। You and I can cleanse ourselves of low living, and if we do, then we will become like gold and silver to the Lord. আর যখন আপনি এবং আমি আমরা নিজেদেরকে পরিষ্কার করব, সূচি করব, আর তখন আমরা স্বর্ণরূপের পাত্র হয়ে প্রভুর রাজ্যের বা তার কার্যের উপযোগী হব। My dear brother or sister, if you have been living a dishonorable life, then this evening. প্রিয় ভাই এবং বোন, আজকের সন্ধ্যাবেলায় যদি আমাদের মধ্যে এই ধরনের কিছু অসম্মানীয় বা অনাদরের যদি কিছু স্বভাব আছে সেগুলো থেকে বেরিয়ে আসা দরকার। You don't have to stay in your sinful life. পাপের মধ্যে যেন পড়ে না থাকি। We can depend on the Lord. আমাদেরকে প্রভুর জন্য বেরিয়ে আসতে হবে। And we can become useful vessels for him. আমরা যেন তার রাজ্যের জন্য এক উপযুক্ত পাত্র হই। God will make us into a vessel for honorable use. ঈশ্বর তিনি আমাদেরকে সমাদরের পাত্র কার্যের উপযোগী করবেন। And Paul uses 3 terms there. প্রেরিত পৌল তিনি 3টি টার্মস তিনি ব্যবহার করেছেন। Number 1, he says, set apart as holy. প্রথমত বলছেন নিজেকে সূচি করে সরিয়ে রাখো। When you have separated yourself from wickedness, you are devoted or set apart unto God. যখন আমরা দুষ্টতা থেকে অসুচি থেকে নিজেকে পৃথক করে রাখি তখন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত হই। Second thing, Paul says, you are useful to the master of the house. আর দ্বিতীয়ত পৌল বলছেন তুমি হচ্ছে তোমার প্রভুর গৃহের সমাদরের পাত্র, কার্যের উপযোগী। Usefulness simply means that you are able to do what the master is asking you to do. আর কার্যের উপযোগী মানে হচ্ছে সাধারণ বিষয়, সেটা হচ্ছে প্রভু কর্তা যা করতে বলেন আপনি সেই কাজটা করেন। When we cleanse ourselves of sin, we will become useful to the master. Hello. Yes, I said when we cleanse ourselves from sin, we become useful to the master. আর আমরা যখন নিজেকে যখন পাপ থেকে দূরে রাখি তখন আমরা ঈশ্বরের কার্যের উপযোগী হই। Number 3, Paul says we are ready for every good work. আর তৃতীয়ত প্রেরিত পৌল তিনি বলছেন আমরা সমস্ত সৎ কার্যের জন্য প্রস্তুত। Authentic faith produces beautiful service to the master. এবং আমাদের যে বিশ্বাস এবং সেই বিশ্বাস আমাদের প্রভুর জন্য ভালো কাজ প্রস্তুত করে। The cleansed vessel is waiting for the master to pull it out of the shelf and be used by the master. আর যখন নিজেকে আমরা পৃথক করছি, সূচি করে রাখছি, এর অর্থ হচ্ছে আমরা প্রভুর জন্য প্রস্তুত আছি, উপযুক্ত আছি এবং প্রভু তিনি সেটাকে ব্যবহার করছেন। So to be useful to the master, you must cleanse yourselves of all that is dishonorable in your life. আর তাই প্রভুর কার্যের উপযোগী হওয়ার অর্থটা হচ্ছে নিজেকে সমস্ত রকমের পাপ কার্যের থেকে দূরে রাখা এবং আমাদের কর্তার বা ঈশ্বরের রাজ্যের উপযোগী বা তার সমাদরের পাত্র হওয়া দরকার। So in verses 20 and 21, we saw the first point. তাই 20 এবং 21 পদে আমরা প্রথম বিষয় দেখলাম। You must get rid of anything dishonorable in your life. আমাদের জীবনে যেগুলো অনাদরের সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। Then there's a second thing that you and I must do to be the kind of person whom the Lord will use. আর তারপরে হচ্ছে আপনি আমি সেই ব্যক্তি হব যে ব্যক্তিকে প্রভু তিনি ব্যবহার করবেন। And that is in verses 22 through 26. আর সেটাই 22 থেকে 26 পদে বর্ণনা দেওয়া আছে। They say that you must escape youthful desires and run after godliness. বলছেন নিজেকে যৌবনকালের অভিলাষ থেকে পলায়ন করো এবং প্রভুকে ডাকো।
You and I must make sure we are not impulsive, but we are following the path that brings honor to the Lord. আপনাকে আমাকে অবশ্যই সুনিশ্চিত হতে হবে যে আমরা সেই রাস্তার মানুষ নয়, কিন্তু আমরা প্রভুর গৌরবের জন্য রয়েছি। And Paul says 5 things about it. পৌল তিনি 5টা বিষয় এখানে বলছেন। Firstly, he says, run away from youthful desires. প্রথমত বলছেন যৌবনকালের অভিলাষ থেকে তুমি পলায়ন করো। Look at the first part of verse 22. 22 পদের প্রথম অংশটা লক্ষ্য করুন। So flee youthful passions. যৌবনকালের অভিলাষ থেকে পলায়ন করো। Paul now goes on to show what this picture looks like in practice. আর প্রেরিত পৌল তিনি এখানে দেখাচ্ছেন যে এখানে যে ছবিটা সেটা কি কথা বলছে। He gives 2 commands, flee and pursue. আর এখানে তিনি দুটি কথা বলছেন। প্রথমত বলছেন তুমি পলায়ন করো এবং তারপরে তুমি অনুধাবন করো। What does Paul want Timothy to flee from? আর পৌল তিনি তিমোথীর কাছ থেকে কি আশা করছেন, কি সম্বন্ধে তিনি পলায়ন করবেন? He says flee from youthful passions. তিনি বলছেন যৌবনকালের অভিলাষ থেকে তুমি পলায়ন করো। It refers to some headstrong passions of the youth that leads to anger and arrogance and pride and such things. আর তিনি সেখানে তুলে ধরছেন যে যৌবন অবস্থাতে অনেক রকমের কি হয়, মানে অনেক রকমের ক্রোধ থাকে, লালসা থাকে, এই সমস্ত যে বিষয়গুলো থাকা উচিত না এগুলো থাকে। These are some passions of the youth that leads to envy and the need to win at all costs. আর যুবকদের জীবনে বা যৌবন অবস্থাতে এই ধরনের কয়েকটা স্বভাব থাকে যেগুলো আমাদেরকে বারে বারে তাড়া দেয় এবং সেগুলো করবার জন্য আমাদেরকে প্রলোভন দেখায়। So we must flee that inner desire that makes us want to be in control of our life. আর তাই আমাদের ভেতরে যে একটা ইচ্ছা শক্তি রয়েছে এবং সেইখানে সেই অভিলাষ থেকে আমাদেরকে পলায়ন করতে হবে। We are to flee those things. আর সেই সমস্ত মন্দ বিষয়গুলি থেকে পলায়ন করতে হবে। Paul is saying, while you need to defend the faith against serious errors, আর প্রেরিত পৌল তিনি বলছেন যে কেন তোমাকে বিশ্বাসে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে and to stand firm on the central doctrines of Scripture, আর শাস্ত্রের যে মূল শিক্ষা সেই শিক্ষায় তোমাকে স্থির থাকতে হবে। there is a right way to go about it and there's a wrong way to go about it. আর এই শাস্ত্র শিক্ষায় সঠিক পথে যাওয়া রয়েছে এবং একই সাথে ভুল পথেও যেতে পারে। In verses 23 to 26, he will explain what is the right way. আর 23 থেকে 26 পদ পর্যন্ত বলছেন সেই সঠিক পথটা কি। But here he is warning against the wrong way. কিন্তু 22 পদে তিনি যে ভুল পথ সেটা সম্বন্ধে সাবধান করছেন, which is to be arrogant about how much you know. আর এটা হচ্ছে যে আমি কতটা এই সম্বন্ধে আমি জানি, which is to be quarrelsome and self-assertive. আর সেটা হচ্ছে আমাদের আত্মকেন্দ্রিক এবং আমাদের যে সমস্ত আমাদের যেগুলো চর্চার বিষয় থাকে নিজেদের সম্বন্ধে। So Paul says, run away from youthful desires. আর তাই পৌল তিনি বলছেন যৌবনকালে যে সমস্ত অভিলাষগুলো আছে সেখান থেকে পলায়ন করো। Second thing, দ্বিতীয়ত Paul says, run after what is upright. আর পৌল বলছেন যেগুলো সঠিক ধার্মিকতার বিষয় সেগুলোকে অনুধাবন করো। Look at the second part of verse 22. 22 পদের দ্বিতীয় পার্টের অংশে যদি দেখি, and pursue righteousness, faith, love, and peace, along with those who call on the Lord from a pure heart. আর বলছেন যারা সুচিহৃদয়ে প্রভুকে ডাকে তাদের সাথে ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন করো। What does Paul want Timothy to pursue? আর তাই পৌল তিনি তিমোথীর কাছ থেকে কি আশা করছেন, কোন পথে সে যাবে? He says pursue righteousness, faith, love, and peace. আর তিনি বলছেন ধার্মিকতা, বিশ্বাস, প্রেম এবং শান্তির পথে তুমি অনুধাবন করো, along with all those who call on the Lord with a pure heart. আর যারা সেই সমস্ত লোকদের সাথে যারা সুচিহৃদয়ে প্রভুকে ডাকে। The order is crucial here. আর যে পদ্ধতিটা দেখানো গেছে সেটা খুবই গম্ভীর। In order to pursue the right things, you have to flee the wrong things. আর সঠিক পথে অনুধাবন করবার জন্য আমাদেরকে ভুল বিষয়গুলি থেকে বেরিয়ে আসতে হবে। You can't pursue good and evil at the same time. আর একই সাথে মন্দ এবং ভালো দুটো পথে আমরা অনুধাবন করতে পারি না। One always wins. একটা সবসময় জয়ী হবে। And usually it is evil that wins the day.
আর খুব স্বভাবতই যেটা মন্দ সেটাই বেশিরভাগ সময় জয়ী হয়। Now, Paul is using the word pursue here. আর প্রেরিত পৌল তিনি এখানে যে শব্দ ব্যবহার করছেন অনুধাবন করো, It means to go after something, run after something. এর অর্থ হচ্ছে কোন বিষয়ের পেছনে তুমি দৌড়াও, কোন বিষয়ের পেছনে তুমি চেষ্টা করো। Paul is asking Timothy to run after 4 aspects of godliness. আর প্রেরিত পৌল তিনি তিমোথীকে বলছেন ঈশ্বর ভক্তির জীবনের 4টা দিক সেই বিষয়ে তুমি ধাবন করো। He says, first, pursue righteousness. প্রথমত তুমি ধার্মিকতার পেছনে দৌড়াও। He's talking about a right behavior or conformity to God's standards. আর ঈশ্বরের যে মানদণ্ড সেই মানদণ্ডতে দাঁড়িয়ে থাকতে বলা হচ্ছে। He is also saying that you should live according to God's word and his standards. আর দ্বিতীয় একই সাথে তিনি বলছেন যে ঈশ্বরের বাক্যের আধারে বা ঈশ্বরের বাক্যের যে মানদণ্ড সেই মানদণ্ডে তুমি জীবনযাপন করো। Now, David claimed in Psalm 40 verse 8, I delight to do your will, O my God, your law is within my heart. আর 40 গীতে তার 8 পদে গীতকার তিনি বলছেন আমি তোমার বাক্যে প্রীত, যে বাক্য আমার হৃদয়ের মধ্যে রয়েছে। So he says, pursue righteousness. আর তাই তিনি বলছেন ধার্মিকতার অনুধাবন করো। Secondly, he says, pursue faith. আর দ্বিতীয়ত তিনি বলছেন বিশ্বাসের অনুধাবন করো। The Greek word here means faithfulness. আর গ্রিক শব্দ বলা হচ্ছে বিশ্বস্ততা। So we must pursue faithfulness. আর তাই বিশ্বস্ততার অনুধাবন করতে বলা হচ্ছে। It's a rare characteristic these days. আজকে বর্তমান সময়ে এটা খুবই বিরল এই চরিত্র। It means you are a trustworthy or a reliable person. এর অর্থ হচ্ছে যে আপনি আপনার উপর নির্ভর করা যায়, আপনি নির্ভরযোগ্য একজন ব্যক্তি। When somebody gives you a job to be done, you can be counted on to do it. আর যখন কেউ আপনাকে কোনো কাজ করবার দায়িত্ব দিয়ে থাকেন তখন আপনি সেই কাজ অতি গম্ভীর পূর্বক আপনি করার চেষ্টা করেন বা করে থাকেন। Paul also uses the word faith. আর প্রেরিত পৌল তিনি সেখানে একই সাথে বিশ্বাসের শব্দ ব্যবহার করছেন। This word means you trust God with all your heart. এর অর্থ হচ্ছে সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের উপরে নির্ভর করা। And then he says, pursue love. তারপর তিনি বলছেন প্রেমের অনুধাবন করো। Some people say, I'm a naturally loving person. কেউ কেউ বলে যে হ্যাঁ আমি খুবই একটা কি বলবো ভালোবাসার একজন পাত্র। No, the Bible says you're naturally a selfish person. কিন্তু বাইবেল বলছে আমরা হচ্ছি খুবই স্বার্থপর। And that's why Paul is commanding, pursue love. আর তাই পৌল তিনি বলছেন প্রেমের অনুধাবন করো। It means talking to people in your church patiently, kindly, and not easily getting provoked. আর তাই এই কথা বলা হচ্ছে যে মণ্ডলীতে বড় ধৈর্যপূর্বক অনুগ্রহপূর্বক লোকদের সাথে কথা বলা এবং খুব সহজে যেন রেগে না যায়। Pursuing love means investing constant effort to love others. আর এর প্রেমের অর্থটা হচ্ছে যে ক্রমাগতভাবে অন্য লোককে ভালোবাসা বা ভালোবেসে যাওয়া। And Paul says, lastly, pursue peace. আর শেষে পৌল তিনি বলছেন শান্তির অনুধাবন করো। Along with those who call on the Lord with a pure heart. এবং যারা সুচিহৃদয়ে প্রভুকে ডাকে তাদের সাথে শান্তির অনুধাবন করো। You know, peace doesn't just happen by itself. আপনি জানেন যে শান্তি এটা নিজে নিজেই হয় না। You have to pursue it. আর এটাকে অনুধাবন করতে হয়। You have to sometimes deliberately pursue it with much effort. এবং এটা আপনার নিজের তরফ থেকে এটা করতে হয়। So the command here is that all of us who call on the name of the Lord, who have been cleansed from sin, may have conflicts, and we must pursue peace. আর তাই আমাদেরকে যাদেরকে প্রভু তিনি পৃথক করে তার সমাদরের পাত্র করেছেন আমাদেরকে বলা হচ্ছে যেন আমরা শান্তির অনুধাবন করি। The world's way of dealing with misunderstandings or conflict is to nurse those hurt feelings. যেমন এই জগতে যে সমস্ত বিষয় আশয়গুলো আছে তাদের মধ্যে অনেক সময় জটিলতা দেখা যায়, অনেক সময় দ্বন্দ্ব হয়, কিন্তু আমাদেরকে সেইগুলোকে জানতে হবে এবং শান্তির অনুধাবন করতে হবে। The world's way of dealing with misunderstandings is to spread gossip. আর জগতের যে ব্যবহার আচার ব্যবহার সেগুলো কি হয় আমাদের পরস্পরের মধ্যে ভুল বোঝাপড়া হয়
এবং তার ফলস্বরূপ আমরা এক অপরের সম্বন্ধে আলোচনা করতে থাকি, খারাপ আলোচনা করতে থাকি। God's way of dealing with this thing in the church is to go directly to the person and to be reconciled to the person. কিন্তু ঈশ্বরের মণ্ডলীতে যখন আমরা এটার ব্যবহার করি, এর শান্তির অনুধাবন করা অর্থ হচ্ছে যেন মণ্ডলীতে প্রত্যেকের সাথে আমরা একটা সন্ধি স্থাপন করে থাকি। So Paul says, pursue peace. আর তাই পৌল তিনি বলছেন শান্তির অনুধাবন করো, Run after what is upright. যেটা সঠিক, যেটা ধার্মিক বিষয়, সেটার পেছনে তুমি দৌড়াও। Thirdly, he says, resist foolish and ignorant speculations. আর তারপরে তিনি বলছেন সেই সমস্ত মূর্খামির থেকে নিজেকে সরিয়ে রাখো Look at verse এবং 23. সমস্ত অজ্ঞান বিতণ্ডা থেকে তুমি নিজেকে দূরে রাখো। Verse 23. আর 23 পদে সে কথাই বলছেন, কিন্তু মূঢ় ও অজ্ঞান বিতণ্ডা সকল অস্বীকার করো। The তুমি final জানো condition, এই সকল যুদ্ধ উৎপন্ন করে। the final condition for being used by God involves how we deal with those who do not know the Lord. আর শেষে তিনি এই কথা বলতে চান পৌল, যে যারা ঈশ্বরকে জানে না তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়াটা কেমন হবে, তাদের সাথে আমরা কিভাবে ব্যবহার করব। Paul begins with the negative first. আর প্রথমত প্রেরিত পৌল তিনি নেতিবাচকটাকেই ব্যবহার করছেন, তুলে ধরেছেন। He uses two words, foolish and ignorant. আর দুটো বিষয় বলছেন, যারা মূঢ় ও অজ্ঞান। Foolish describes arguments which produce nothing useful. আর মূঢ় তার সাথে যদি কোনো প্রকারের যদি আমরা বাক বিতণ্ডা করি, তার থেকে কোনো ফল উৎপন্ন হয় না। Ignorant means uneducated or stupid. আর অজ্ঞানতা হচ্ছে যে হচ্ছে একটা বোকা, যে কিছু বোঝে না। So Paul is saying false teaching is full of arguments and controversies. আর পৌল তিনি বলছেন যে এই ভুল শিক্ষাগুলো, ভ্রান্ত শিক্ষাগুলো, যেগুলো সবসময়ের মধ্যে কি করে, পরস্পরের মধ্যে ভুল বোঝাপড়ি উৎপন্ন করে। Don't waste time in false and stupid arguments. আর তাই অজ্ঞান এবং সেই মূঢ়তার আলোচনাগুলি নিয়ে যেন আমরা সময়কে নষ্ট না করি। So Paul is asking us to resist foolish and ignorant speculation. আর তাই প্রেরিত পৌল তিনি বলছেন যে এই মূঢ়তা এবং অজ্ঞানতা গুলোকে তুমি অস্বীকার করো, তুমি বাধা দাও। That's why we must be gentle under pressure. আর এই জন্য আমাদেরকে যেন আমরা যেন সুশোভিত হই বা আমরা যেন ভদ্র হই। We must be kind when pushed to the limit. যখন আমাদেরকে একটা সীমার মধ্যে রেখে দেওয়া হয়, সেই সময় যেন আমরা কোমল হই। We must be patient towards those who oppose us. আর যারা আমাদের বিরুদ্ধে আছে তাদের প্রতি যেন আমরা ধৈর্যশীল হই। And we must tell the truth with meekness. আর যেন মৃদুতায় আমরা সত্যকে তুলে ধরি। That's why Paul says, have nothing to do with foolish and ignorant controversies. আর তাই প্রেরিত পৌল তিনি বলছেন যে মূঢ় ও অজ্ঞানতার যে সমস্ত আলোচনা, সেগুলোর সাথে আমাদের কিছু করণীয় নেই। Fourthly, Paul says, correct false teachers graciously. আর 4 নম্বর বিষয় প্রেরিত পৌল বলছেন সেই সমস্ত ভ্রান্ত শিক্ষকদেরকে তুমি ধৈর্যপূর্বক তাদেরকে তুমি শুধরে দাও। Look at verse 24 and the first part of verse 25. আর 24 পদে আমরা পড়ি এবং 25 পদে প্রথম অংশ পর্যন্ত। আর যুদ্ধ করা প্রভু দাসের উপযুক্ত নহে, কিন্তু সকলের প্রতি কমল, শিক্ষাদানে নিপুণ, সহনশীল হওয়া এবং মৃদুভাবে বিরোধীগণকে শাসন করা তাহার উচিত। হয়তো ঈশ্বর তাহাদেরকে মন পরিবর্তন দান করবেন। It's a beautiful description that Paul uses here. He calls Timothy this Lord's servant. আর এখানে খুব সুন্দর একটা কথা প্রেরিত পৌল তিনি তুলে ধরছেন, তিমোথীকে বলছেন প্রভু দাস। Paul used similar language in reference to himself and also sometimes applied it to his co-workers. আর প্রেরিত পৌল নিজের সম্বন্ধেও তিনি বলেছেন যে আমি ঈশ্বর দাস, এমনকি তার সহকর্মীদেরকেও তিনি বলছেন তারা হচ্ছে প্রভু দাস। It comes from the Old Testament theme of God's servants. আর এটা পুরাতন নিয়মের চিন্তাধারা ঈশ্বরের সেবকদের সম্বন্ধে। It means God has invested divine authority in such people for discharging various duties. আর এটা হচ্ছে যে ঈশ্বর তিনি তার ঐশ্বরিক যে শক্তি এই সমস্ত লোকদের উপরে দিয়েছেন বিশেষ বিশেষ কার্য করবার জন্য। And Paul says the Lord's servant must not be quarrelsome. আর তাই তিনি বলছেন প্রভু দাসদের
যুদ্ধ করা উচিত নয়। He must not lose his temper. আর সেই যেন নিজের রাগকে যেন না প্রকাশ করে। He must not raise his voice unnecessarily. আর সে যেন মানে চট করে যেন নিজের চিৎকার করে যেন কথাবার্তা না বলে। But he must do 4 things. আর সে যেন 4টা কাজ করে। Firstly, he says he must be kind to everyone. প্রথমত সে যেন সকলের প্রতি যেন কোমল হয়। The Greek word means mild or gentle. আর যে গ্রিক শব্দে বলা হচ্ছে সেটা হচ্ছে ভদ্র এবং যে নরম বা কোমল ভাব। Paul says the man of God, the Lord's servant, must be kind. আর তাই প্রেরিত পৌল বলছেন ঈশ্বরের দাস যেন অনেক কোমল প্রকৃতির ব্যক্তি হন। Number 2, he says he must be able to teach. আর দ্বিতীয়ত তিনি বলছেন সে যেন শিক্ষা দিতে সক্ষম হয়। The standard for all teaching is God's word of truth. আর ঈশ্বরের সমস্ত বাক্যের সত্য সম্বন্ধে যেন শিক্ষা দ্বারা নিপুণ হয়। In other words, if you're correcting somebody, it is God's word that matters, not your opinion or my opinion. আর এটা হচ্ছে যদি কাউকে কোনো বিষয়ে সংশোধন করতে হয় তবে আমার কথা আমার চিন্তাধারা দিয়ে নয়, কিন্তু এটা হচ্ছে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের দিক দিয়ে তাকে সংশোধন করা প্রয়োজন। Thirdly, Paul says he must be patiently enduring evil. আর তারপরে প্রেরিত পৌল বলছেন তৃতীয়ত সে যেন সহনশীল হয়। Patiently enduring evil. আর ধৈর্য সহকারে সে যেন মন্দের উপরে বিজয়ী হয়। Fourthly, he says he must correct his opponents with gentleness. আর তারপরে চতুর্থ বিষয় তিনি বলছেন যারা তার বিরুদ্ধে আছে তাদেরকে মৃদুতায় যেন তিনি তাদের প্রতি ব্যবহার করেন। The word is used of Moses. আর যে মৃদু শব্দটা মোশির জন্য ব্যবহার করা হয়েছিল, The word is used of Jesus. আর প্রভু যিশুর জন্য ঈশ্বর ব্যবহার করেছেন এই শব্দ। The word is used of Paul as well. আর একই সাথে প্রেরিত পৌলের জন্য তিনি এই কথা ব্যবহার করেছেন। It is a fruit of the Spirit. এটা হচ্ছে আত্মার ফল। So we must be gentle with our opponents. আর এটা আমরা যেন ভদ্র হই। And what happens when we have such a life? আর কি হয় যখন এই ধরনের যখন স্বভাব আমাদের হয় থাকে সেই সময় কি ফল হয়? Paul says, the false teachers may come to know the Lord. আর তখনই ভ্রান্ত শিক্ষকরা তারা প্রভু যিশুর কাছে আসে বা তারা তাকে জানতে পারে। Look at the second part of verse 25 and verse 26, last verse. আর তাই 25 পদের শেষ অংশ এবং 26 পদের অংশটা পাঠ করি। হয়তো ঈশ্বর তাহাদেরকে মন পরিবর্তন দান করিবেন যেন তাহারা সত্যের তত্ত্ব জ্ঞান প্রাপ্ত হয় এবং তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে। You know, we often look at things from the earthly point of view. আমরা সব সময় যে পৃথিবীর দৃষ্টিকোণ দিয়ে জাগতিক দৃষ্টিকোণ দিয়ে আমরা জিনিসগুলোকে বিচার করি। But God's word teaches us that there is a constant spiritual battle in the spiritual plane. কিন্তু ঈশ্বর তিনি বলছেন যে আমাদের সেই সমস্ত আধ্যাত্মিক যে সমস্ত বিষয়গুলি রয়েছে যেগুলো আধ্যাত্মিক বিষয় ঈশ্বর তিনি বিচার করেন। And these verses contain valuable truth about the state of unsaved people. আর এই সমস্ত যে মূল্যবান বিষয়গুলি যেগুলো যারা উদ্ধার প্রাপ্ত নয় তাদের জীবনে ঈশ্বর তিনি প্রয়োগ করতে চান। Every lost person on earth is held captive by the devil. আর প্রত্যেকটি অপরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি যাদেরকে শয়তান বন্দী করে রেখেছে। Paul here is using the word snare. আর এখানে যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ফাঁদ। A snare is something that traps an animal. আর এই ফাঁদ যেটাকে কোনো জানোয়ারের জন্য ব্যবহার করা হয়। So sin and false teaching, they trap people and they enslave them. আর তাই সে সমস্ত ভ্রান্ত শিক্ষকরা লোকদেরকে ফাঁদে ফেলে এবং তারা ধরে নিয়ে যায়। And even though the unsaved people may think they're free, they're actually enslaved by the devil to do his will. এমনকি ভ্রান্ত শিক্ষকরা তারা মনে করে যে হ্যাঁ তারা সঠিক ব্যক্তি, কিন্তু তারা জানে না যে শয়তানের দ্বারাতে তারা দিয়াবলের ফাঁদে ফেঁসে গেছে। They may be brilliant people, but they're not thinking correctly. আর তারা হতে পারে খুবই বুদ্ধিজীবী, কিন্তু তারা সঠিক চিন্তা করে না।
their hearts are darkened and their minds are set on the things of the world. আর তাদের হৃদয় অন্ধ হয়ে গেছে এবং তারা পৃথিবীর বিষয়ের উপরে নিজেকে স্থাপন করেছে। And their condition is hopeless unless God intervenes. এবং তাদের যে জীবন সেটা খুবই মানে কি বলবো অসহায় অবস্থায়, যদি না ঈশ্বর তাদের প্রতি দয়া করেন। And God must grant them repentance that leads to eternal life. আর যেন ঈশ্বর তিনি তাদেরকে পরিত্রাণের জন্য চেতনা দেন এবং তারা যেন বাঁচতে পারে। So if we believe what Paul is saying, আমরা সেটাই বিশ্বাস করি যা প্রেরিত পৌল তিনি বলছেন, then we will do the following things. আর যদি সেই কথা বিশ্বাস করি তবে আমরা নিচের বিষয়গুলি আমরা করতে পারবো, বা যে বিষয়গুলি বলেছি সেগুলোতে আমরা এগিয়ে যেতে পারবো। Avoid arguments. প্রথমত সেই সমস্ত তর্ক বিতর্ককে আমাদের এড়িয়ে যেতে হবে। Always be kind. সবসময় যেন আমরা দয়ালু হই। Be ready to speak to anyone who will listen. যারা শুনতে আগ্রহী তাদেরকে কথা বলার জন্য যেন প্রস্তুত থাকি। Know clearly what we are talking about. আমরা যে কথাগুলো বলি সেগুলোর সম্বন্ধে নয়। Be patient when we are attacked. যখন আমাদেরকে কেউ আক্রমণ করে যেন আমরা ধৈর্য দেখাই। Teach the truth well. আর যেন তাদেরকে আমরা সত্যটাকে তুলে ধরি। And trust God for the results. আর ঈশ্বরের উপর নির্ভর করি ফল পাওয়ার জন্য। So what is the point of this evening's passage? আজকের সন্ধ্যাবেলায় তাহলে এই যে ঈশ্বর যে বাণী দিয়েছেন তার বিষয়বস্তুটা কি বলতে পারি? We began with the question, what is the kind of a person that God uses? আমরা যে দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে কি ধরনের ব্যক্তিকে ঈশ্বর তিনি ব্যবহার করেন। The answer is from this passage. আর এই শাস্ত্রের অংশ থেকে উত্তরটা হচ্ছে এই, you must cleanse yourself of sin and live a Godward life to be a person whom God uses. আর তাই পাপ থেকে নিজেকে বিরত রাখুন এবং একটা ঈশ্বর ভীরু জীবন যাপন করুন যাকে ঈশ্বর তিনি ব্যবহার করবেন। If you like to be used by the Lord, যদি আপনি ঈশ্বরের জন্য ব্যবহার হতে চান, actively deal with sin in your life. তাহলে জীবনে যে পাপগুলি আছে সেগুলো সম্বন্ধে আপনি গম্ভীর হন এবং সেগুলোকে ত্যাগ করুন। Forsake it. সেগুলোকে ছেড়ে দেন। And pursue everything that is noble and honoring to God. আর যেগুলো সম্মানীয়, যেটা ঈশ্বরের জন্য সম্মানের ব্যাপার, সেগুলোর অনুধাবন করুন। And then he will use you. আর তখন ঈশ্বর তিনি আপনাকে ব্যবহার করবেন। Let me finish with an illustration here. একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই। The tallest building in the world is the Burj Khalifa in Dubai. আর দুবাইয়ে বুর্জ খলিফা হচ্ছে পৃথিবীর সবার থেকে একটা উচ্চ গৃহ। It is 830 meters tall. এটা হচ্ছে 813 মিটার উচ্চতায়। It has 160 floors. আর যেখানে 160টা ধাপ রয়েছে, ফ্লোর আছে। It has the world's highest swimming pool on the 76th floor. আর 76th ফ্লোরে 76 তলাতে পৃথিবীর সবার থেকে বৃহৎ এই সুইমিং পুল আছে। But you know what is the secret of the stability of this building? কিন্তু এই যে গৃহটা তার যে স্থায়িত্বটা গোপনীয়তা কি? It is a strong foundation underground. আর সেটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে তার একটা শক্ত ভিত রয়েছে। It has a foundation that has concrete weighing more than 110,000 tons. আর তার যে আন্ডারগ্রাউন্ডে যে একটা ভিত্তি দেওয়া আছে সেটা হচ্ছে 1 লক্ষ প্রায় কত টন সেটা কংক্রিট ঢালাই দেওয়া আছে। 110,000 tons. 1,10,000 টন কংক্রিট ঢালাই। The building is safe because the foundation is strong. আর এই গৃহটা এই জন্য সুরক্ষিত আছে যেহেতু তার যে ভিত্তি সেটা খুবই মজবুত। Do you have a solid foundation in the Lord? প্রভুতে আমাদের কি এই ধরনের একটা সলিড ভিত্তি আছে? In order to be blessed by God ঈশ্বর থেকে আশীর্বাদ পাওয়ার জন্য and be used by him, আর তার দ্বারাতে ব্যবহার হওয়ার জন্য you and I must be grounded in the word. ঈশ্বরের বাক্যের গভীরে যেন আমরা আমাদের ভিত্তি হয়। Confident in the Lord.
প্রভুতে যেন আমাদের নিশ্চয়তা থাকে, নির্ভরতা থাকে, cleansed from unholy habits, সমস্ত অসুচিতার যে অভ্যাসগুলির থেকে যেন বেরিয়ে আসি, সূচিশুদ্ধ হই, and always pursuing righteousness. এবং সর্বদা যেন ধার্মিকতার অনুধাবন করি। Would you please close your eyes for a moment, please? আমরা কি একটু সময়ের জন্য চোখ বন্ধ করব? Think about what the Lord has spoken to you this evening from this passage. আজকে সন্ধ্যাবেলায় চিন্তা করুন যে এই শাস্ত্র অংশ থেকে ঈশ্বর আপনার সাথে কি কথা বলেছেন। I truly want to be used by the Lord. আপনি কি সত্যি প্রভুর দ্বারাতে ব্যবহার হতে চান? But do I have the kind of life that আমার কি সেই ধরনের জীবন আছে that'll let God use me? যেটাকে ঈশ্বর তিনি ব্যবহার করবেন? Let's examine our own lives this evening. আজকে সন্ধ্যায় আসুন আমরা নিজেদের হৃদয়কে, নিজেদের জীবনটাকে একটু যাচাই করি। The word of God reminded us that we must cleanse ourselves of any sin. ঈশ্বরের বাক্য আমাদেরকে স্মরণ করিয়েছে যদি জীবনে কোনো পাপ আছে তবে সেখান থেকে আমাদের সূচি হওয়া দরকার। Maybe the Lord is pointing out to you right now some sin or sins in your life that you must get rid of. আর হতে পারে আজকে এই সন্ধ্যাবেলাতে কিছু পাপ আপনার জীবনে আছে যেটা সম্বন্ধে ঈশ্বর তিনি আপনাকে বলছেন যে এই পাপ থেকে আপনি বেরিয়ে আসুন। Repent of it, ask for forgiveness, and get rid of it from your life right now. আপনি সে কাছে ক্ষমা চান, সেই পাপকে ছেড়ে দেন এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসুন। And don't stand right there, but flee from youthful desires and run after godliness. আর সেই যে জায়গাতে আপনি দাঁড়িয়ে আছেন সেখানে যদি দাঁড়িয়ে না থাকেন সেখান থেকে বেরিয়ে আসুন এবং যৌবনকালের যে অভিলাষগুলি আছে সেখান থেকে পলায়ন করুন। And God will use you abundantly. আর তখন ঈশ্বর তিনি আপনাকে প্রচুর রূপে ব্যবহার করবেন। I finished on time, and thank you for your patience. May the Lord bless you all. আমি আশা করি যে সময় শেষ করেছে এবং আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ দিই। ঈশ্বর তিনি আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।